হুল হুল ধ্বনিতে সেদিন আকাশ বাতাস কেঁপে উঠেছিল ভারতের বিহার, বর্তমান ঝাড়খণ্ড, বাংলার বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা। এদিন দিনটি স্মরণীয় করে রাখতে বিনপুর ২ নম্বর ব্লকের সারেঙ্গাশলী গ্রামে পালিত হল হুল দিবস। উপস্থিত ছিলেন এড়গোদা অঞ্চল প্রধান ফুলমণি মুর্মু, স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ জনপ্রতিনিধিরা। 1855 সালের 30 জুন ব্রিটিশ শক্তির ভিত কেঁপে উঠেছিল সাঁওতাল বিদ্রোহে। এই আন্দোলনের ধ্বনি ছিল হুল, যার আক্ষরিক অর্থ বিদ্রোহ। ফি বছর 30 জুন পালিত হয় হুল দিবস। একই পরিবারের 6 ভাই বোনের সিধো, কানহো, চাঁদ, ভৈরব আর 2 বোন ফুলমণি এবং ঝানু মুর্মুর নেতৃত্বে এই জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারত নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। শাসকের শোষণ, অত্যাচার, বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়ার এই সংগ্রাম আজও প্রেরণার স্রোত। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1857 সালে, কিন্তু তার আগে 1855-তে এই বিদ্রোহ ব্রিটিশ ভারতের প্রথম সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন অনেক ঐতিহাসিক। সহজ সরল জনজাতিদের জল জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভূমির ওপর কর চাপায় তারা, যা আদায় করত কোম্পানির লেঠেল বাহিনী। এছাড়া সাঁওতাল রমণীদেরও খারাপ নজরে দেখা হতো, যা কখনো মেনে নিতে পারেনি সাঁওতালরা। বঞ্চিত ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে তা বিদ্রোহের আকার নেয়। বর্তমান ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার ভগ্নাডিহির মাঠে শুরু হয় জমায়েত। শুধুমাত্র ইংরেজ নয়, পাশাপাশি স্থানীয় জমিদার ও মহাজনরাও সাঁওতালিদের ওপর জোর জুলুম ও অত্যাচার চালাত। সেখানেই প্রাপ্য দাবি ছিনিয়ে নিতে অস্ত্র তুলে নিয়েছিলেন জনজাতির বীর সন্তানরা। এরপরই শুরু হয় যুদ্ধ, কারণ ব্রিটিশ সেনাকেই সেদিন নামতে হয়েছিল বীর জনজাতিদের বিরুদ্ধে লড়তে। এটা আমি দীর্ঘ যতদিন থেকে জ্ঞান হয়েছি, আমি 10-12 বছর থেকে আমাদের গ্রামে পুজোটা 30 জুন করে আসা হচ্ছে। বীর যোদ্ধা আমাদের সাঁওতাল বিদ্রোহের সিধু কানু যারা নেতা, তাদের দিশা, তাদেরকে মর্যাদা দেওয়া, তাদের লড়াই, মানে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 1855 সালে যে মানে ব্রিটিশদের সঙ্গে যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইয়ের একটা দিশা দেখিয়েছেন মানুষকে। মানে মানুষের মতো বাঁচার যে একটা অধিকার, যে আমাদের ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের স্বাধীনের জন্য যে লড়াইটা করেছেন, তো সে কম বেশি একটু মানে প্রচার করে থাকি এবং বাচ্চাদেরকে বলে থাকি যে এরকম একটা মহান মানুষ হও তোমরা। আমাদের ভবিষ্যতে এরকম ব্রিটিশের মতো যদি সংকট আসে, এই সংকট থেকে আমরা মোকাবিলা করতে পারবো। তাকে এখন আমরা শহীদ বলে গুণমান দিচ্ছি। সিধু কানু এদের জন্মস্থান হচ্ছে ভগ্নাডিহিতে ছিল। ভগ্নাডিহি এবং সাঁওতাল পরগনা জেলায় এদের বসবাস ছিল। এখানে তাদের জন্ম হয় এবং তারা সেখানেই বড় হয়। তারা কিন্তু আগেকার দিনে সেরকম পড়াশোনা বা সেরকম কিছু করতে পারেনি, তবে তার মধ্যে তারা গভীর চিন্তাভাবনায় এসেছিল এবং বুঝতে পারল তখন ব্রিটিশ শাসকের যে অন্যায়, অবিচার, অত্যাচার আরম্ভ করলো, সেই দেখে তাদের কিন্তু আর সেই অত্যাচার তারা সহ্য করতে পারেনি। সেই অত্যাচার না সহ্য করতে পেরে তারা আস্তে আস্তে আন্দোলনের দিকে এগিয়ে আসে এবং সেই এলাকার সমস্ত গ্রামবাসী এবং সারা দেশের ছড়িয়ে পড়ল। তাদের আন্দোলন শুরু হলো। তারা আস্তে আস্তে বড় উচ্চ আন্দোলনে নামে এবং 1855 সালে তারা একটা হুল বিদ্রোহ আরম্ভ করে। এই হুল বিদ্রোহটা হলো সাঁওতালরা সেদিন সমস্ত দেশের সাঁওতাল তীর, ধনুক, টাঙ্গি, কুঠার, তোরাল, গলম ইত্যাদি নিয়ে এবং সাঁওতালরা সেদিন লাঠি পটম সঙ্গে করে তারা
এসেছিলেন, সেখানে ভবনাডিতে পৌঁছেছিল। 1855 সালে যে হুলটা হয়েছিল সারা দেশব্যাপী এখনও সেই হুলটার জন্য এখন সারা দেশের মানুষ এটা বুঝতে পারছে। শান্তির আন্দোলন, এই আন্দোলন তারা কত গুরুত্ব দিয়েছে তারা কিন্তু বুঝতে পারেনি। এখন আমরা বুঝতে পারছি সারা দেশে তাদের যে আন্দোলন, এই আন্দোলন কতটা প্রভাব পড়েছে। করেছে।